আচ্ছা, আজকে আমরা লিঙ্কডইনের একটা স্ক্র্যাপার দেখব, যে এটা জনপ্রিয় একটা স্ক্র্যাপার বর্তমানের। আপনি যে কোনো একটা প্রসপেক্ট লিড এবং স্পেসিফিক প্রোফাইল থেকে আপনি এখানে ডেটা গ্যাদার করতে পারবেন। পুরাতন যারা আছেন এখানে, পুরাতন যারা আছেন এবং যারা পুরাতন দেখবেন তারা হয়তো বিরক্ত হইতে পারেন, বাট নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যেই আমি এটা ক্রিয়েট করতেছি আপনাদের এই সেশন। তো একটু মনোযোগী হবেন। আচ্ছা, প্রথমে যদি লিঙ্কডইনে চলে আসি, দেখুন linkedin.com-এ চলে আসি। একটু ওয়েট করি। আমরা কিন্তু এক কাজ করতে পারি, হ্যাঁ, এই লিঙ্কডইন থেকে আমরা চাইলেই কিন্তু কোনো ডেটাকে কিন্তু আমরা দেখতে পারি না। যেমন যদি হারুনুর রশিদের প্রোফাইলে যাই, হারুনুর রশিদের প্রোফাইলে কিন্তু তার জিমেইলটা আমি দেখতে পারবো না, যে জিমেইল দিয়ে উনি লিঙ্কডইন প্রোফাইলটা ক্রিয়েট করছেন। শফিক আহমেদ ভাই, ওনার প্রোফাইলে যদি যাই, আমি ওনার যে কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে উনি লিঙ্কডইন ক্রিয়েট করেছেন সেটা কিন্তু আমি পাবো না। তো এর জন্য আমাকে কি প্রয়োজন আমি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, এখানে যদি আমি কোনো উইদাউট টুলস, আমি এখানে সার্চ করি, যে কোনো একটা নাম দিয়ে সার্চ করি, যেমন রাজু দিয়ে সার্চ করি, আমার নাম দিয়ে সার্চ করি, এন্টারে হিট করলাম। একটু ওয়েট করি। এই যে ইমন বাসাক রাজু, ইনাকে যদি যাই, ইনার প্রোফাইলে একটু ওয়েট করি, প্রোফাইল লোড নিচ্ছে। আচ্ছা, ইনি ট্রেইনার। আচ্ছা দেখুন, ইনার আমি সহজে কিন্তু ইনফরমেশনটা এখানে পাবো না। কেন পাবো না? আমি কি এখান থেকে যে কন্ট্যাক্ট ইনফরমেশনে ক্লিক করলে ইনার শুধুমাত্র ইয়াটা পাচ্ছি, এই যে ফোন নাম্বারটা পাচ্ছি, ইমেল অ্যাড্রেসটা তো পাচ্ছি না আমি। আর ফোন নাম্বারটা এটা ভাগ্য গুণে আমি পেয়েছি। যেমন আমি যদি পরবর্তী রাজুতে যাই, এই যে কন্ট্রোল-শিফট-টিতে প্রেস করি, আমাদের ট্যাবটা ক্যান্সেল হয়ে গিয়েছে। এই যে আমি রাজু দত্তা, এনার যদি প্রোফাইলে যাই, ইনার প্রোফাইলে গেলে আমি যদি কন্ট্যাক্ট ইনফরমেশনে যদি ক্লিক করি, আমি শুধুমাত্র তার লিঙ্কডইনের প্রোফাইলটা দেখতে পারবো। তাহলে ডিফারেন্সটা কোথায়? দেখুন, হয়তো কোশ্চেন থাকতে পারে আপনাদের যে ভাইয়া আমি এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনে ক্লিক করার পরে এই প্রোফাইলের শুধুমাত্র প্রোফাইল লিঙ্কটা ওপেন হচ্ছে, আর এখানে আমি কন্ট্যাক্ট ইনফরমেশনে ক্লিক করার পরে তাদের ফোন নাম্বারটা ভিজিবল হচ্ছে। এটা ডিফারেন্সটা কোথায়? হ্যাঁ, ডিফারেন্সটা এখানে আছে। আপনি যখন লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করেন তখন আপনার যে ইনফরমেশনটা, এই ইনফরমেশনটা আপনি পাবলিক রাখবেন না প্রাইভেট রাখবেন, এই অপশনটা কিন্তু আপনাদেরকে দেয়। এটা কিন্তু আপনারা পান। তো এই যে রাজু, এই রাজু ভাই করছে কি, যে ইনার যে ফোন নাম্বারটা ইনি ভিজিবল পাবলিক করে দিয়েছেন। এটা ইনি করছেন কি, ইনার হয়তো ফোন নাম্বার দিয়ে ইনি করেন নাই, এত ঝামেলার মধ্যে নাই, শুধুমাত্র চলে গেছেন, ইভেন মেবি উনি ইমেল দিয়ে খুলে ফেলেছেন, বাট আমরা তার ইনফরমেশনগুলো এখানে পাচ্ছি না। তো এই ইনফরমেশনগুলো করে কি, আপনাদের একদমই ডিটেলস আমি বলে দিচ্ছি। লিঙ্কডইন করে কি, এদের B2B যে আপনার যে প্রোফাইল ক্রিয়েট করেন, অনেক প্রোফাইল যে ক্রিয়েট করে লিঙ্কডইনে, আমরা প্রোফাইল তৈরি করি না, লিঙ্কডইনে অনেকগুলো প্রোফাইল তৈরি করি। লিঙ্কডইন করে কি, আমাদের ইনফরমেশন আমাদের অজান্তেই অন্য যে টুলস, সফটওয়্যার এবং অন্য যে সার্ভিস প্রোভাইডার আছে তাদের কাছে বিক্রি করে দেয়। এটা আমাদের অজান্তে কিন্তু ওরা বিক্রি করে দেয়। আচ্ছা, যদিও এটা লিঙ্কডইনের পলিসি, আমি লিঙ্কডইনের বিরোধিতা করতেছি না। এই ইনফরমেশনগুলো আমরা চাইলে কিন্তু এখান থেকে নিতে পারি না। তাহলে আমাদেরকে করতে হয় কি, ওই থার্ড পার্টি টুলসের সহযোগিতা নিতে হয়, যার মাধ্যমে আমরা ইমেলগুলো দেখতে পারবো। আর লিঙ্কডইন এটা বলে দিয়েছে যে আমরা কোনো থার্ড পার্টি টুলসকে অ্যাকসেপ্ট করি না। দেখুন, তাহলে মানেটা কি হলো? ইনি বিক্রি করে দিচ্ছেন, আবার ইনি বলতেছেন যে আমি থার্ড পার্টি কোনো টুলসকে অ্যাকসেপ্ট করি না। হ্যাঁ, অনেক ফেয়ার টুলস আছে যেগুলো ইউজ করলে লিঙ্কডইন কিছু বলে না, যে ওকে তোমার ইনফরমেশন তুমি নিতে পারো, এই 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 সফটওয়্যার অ্যালাও। সেরকমই আপনাদের আমি লিঙ্কডইন থেকে কীভাবে ইমেল বের করবেন এবং ফোন নাম্বার বের করবেন, এভরিথিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। মনে করেন আমাকে বায়ার বলেছে যে তুমি এক কাজ করবা, ইউনাইটেড স্টেটের মধ্যে যারা রিয়েল এস্টেট এজেন্ট আছে তাদের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম লাস্ট নেম আমাকে দিবা। তো সেই অনুযায়ী আমি সার্চ করি। এখানে আমি এখানে রিয়েল এস্টেট দিয়ে সার্চ করলাম, এন্টার, রিয়েল এস্টেট লিখে সার্চ করেছি। ওকে, তো আমাদের টার্গেটেড লোকেশন বায়ার বলেছে, অল ফিল্টারের মধ্যে এসে আমরা লোকেশন পাবো। এখানে স্ক্রল করলে কোম্পানি, ওয়েট, আমরা এখানে ইয়ে করবো রিয়েল এস্টেট, আমরা একটু ওয়েট করবো। আমরা
এখানে পোস্ট নিয়েছি, আমরা এখান থেকে পিপল নেব, রিয়েল এস্টেট এজেন্ট যেহেতু নিব আমি, কোম্পানি না, এখানে শুধুমাত্র আমাদের পিপলকে নিতে হবে। অল ফিল্টারে ক্লিক করলে আমাদের রেজাল্টের ইয়েটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন ইউনাইটেড স্টেট আমাকে বলছে ইউএসের মধ্যে নিবে, ইউনাইটেড স্টেট দিয়ে আমি শো রেজাল্টে ক্লিক করলাম, অথবা ইউনাইটেড স্টেটের সাব কোনো লোকেশনও থাকতে পারে, যেমন ইউনাইটেড স্টেটের মধ্যে অনেক স্টেট রয়েছে, ফ্লোরিডা রয়েছে, মিয়ামি রয়েছে, লস অ্যাঞ্জেলস রয়েছে, অনেকগুলো স্টেট রয়েছে। দেখুন ইনি কিন্তু এই যে ক্রিস্টিয়ানস সামথিং, ইনি রিয়েল এস্টেট এজেন্ট, কিন্তু স্কিল্ড রিয়েল এস্টেট। ওকে, ইনার প্রোফাইলে গেলে দেখুন ইনারা কিন্তু অনেক ভিআইপি প্রোফাইল, এসবগুলোই ভিআইপি প্রোফাইল। ওয়েস্টার্ন কান্ট্রি যারা থাকে মূলত তারা অনেক ভিআইপি পার্সনই হয়ে থাকে। ইনার 500+ কানেকশন রয়েছে, তার মানে 500+ ইনার যে ফ্রেন্ড তারা রয়েছে লিঙ্কডইনে। ইনার কন্ট্যাক্ট ইনফরমেশনে ক্লিক করে দেখি পাই কিনা, না আমি এখানে পাচ্ছি না, শুধুমাত্র তার ওয়েবসাইটটা পাচ্ছে। বাট ওয়েবসাইট দিয়ে তো আমাদের কাজ না, আমাকে বায়ার বলছে যে তুমি তাদের ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা দিবা। তো এর জন্য আমি কি করতে পারি, এর জন্য আমি একটা সফটওয়্যারকে ইনস্টল করতে পারি, যেটা অনলাইন সফটওয়্যার এক্সটেনশন, যেটাই বলেন apollo.io। অ্যাপোলো এন্টারে হিট করলাম। আচ্ছা apollo.io লিখি আমি .io। অ্যাপোলো আবার ওই যে মনে করিয়েন না যে যান যে চাঁদে যায় অ্যাপোলো 11, নট অ্যাপোলো 11, এটা জাস্ট একটা এক্সটেনশন। ওকে ওকে, এই সেলস ওকে, আমরা চলে আসছি এখানে। আসার পরে আমরা করব কি, এখানে এই যে সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করবো। এখানে সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করলে আমাদের সাইন আপ ফর ফ্রির একটা অপশন দিবে আমাদেরকে। তো সাইন আপ উইথ গুগল এখানে যদি ক্লিক করি, আমরা গুগল দিয়ে সাইন আপ করতে পারবো। এটাই আপনারা করে নেবেন, জাস্ট শর্ট এন একটা প্রসেস করে নিতে পারবেন আপনারা। আমাদেরকে বলতেছে কি ইনভ্যালিড পার্টনার্স প্লিজ রিফ্রেশ ইউর পেজ অ্যান্ড ট্রাই এগেন। রিফ্রেশ দিলাম। আচ্ছা, মেবি গুগলের সাথে এনাদের ঝামেলা হয়েছে, আমাদেরকে এইভাবে দিচ্ছে না। ওকে, তো আমরা কাজ করি, কি কাজ করতে পারি, আমাদের যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে সেটা এখানে দেখি। ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করলাম। আচ্ছা দেখুন এটাও নিচ্ছে না, প্লিজ সাইন আপ এ ভ্যালিড কর্পোরেট ডোমেইন। তো কর্পোরেট ডোমেইন আসলে আমরা কোথায় পাবো, কর্পোরেট ডোমেইন তো পাওয়ার মতো বুদ্ধি নেই। লগ ইনে আমি ক্লিক করে দেখি। আপনাদের যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা লগ ইনে ক্লিক করবেন, আর যদি অ্যাকাউন্ট না থেকে থাকে আপনারা কষ্ট করে একটু সাইন আপ করে নেবেন। সাইন আপ প্রসেসটা একদম ইজি। দেখুন আমি লগ ইনে ক্লিক করার সাথে সাথে আমাকে কিন্তু লগ ইন অপশনটা দিয়েছে। এখানে আমাদের কোনো কাজ নাই, ট্রাস্ট মি, এখানে কোনো কাজ নাই। জাস্ট আপনার ওয়েবসাইটে একবার লগ ইন করে নেবেন, কোনো কাজ নাই আমাদের। তো এক কাজ করব আমি, এদের একটা মন করেন দালাল আছে। কি দালাল, যে ভাইয়া দালাল বলে কেন, এই যে apollo.io একটা দালাল আছে, যেটা হচ্ছে কিনা apollo.io দালাল। হ্যাঁ আচ্ছা, এখানে নতুন ট্যাবে এসে, অথবা আমি এখানে সার্চ করি যে তোমাদের দালালের একটু পরিচয়টা দাও, আমি লিঙ্কডইন থেকে ইনফরমেশন বের করবো, আমাদের একটু কানেক্ট করে দাও। তো apollo.io এক্সটেনশন লিখি। হ্যাঁ, এই যে ক্রোম এক্সটেনশন, গুগল ক্রোমে যেহেতু ব্যবহার করতেছি, আপনারা ফায়ারফক্স ইউজ করলে ফায়ারফক্সে অ্যাডঅনস বলে, অন্যান্য সাফারি যদি অন্যান্য করেন আপনারা এখানে অ্যাড করে নিতে পারেন। গুগল ক্রোমই আমি প্রেফার করবো, যে মার্কেটারদের জন্য গুগল ক্রোম ইজ বেস্ট, কারণ এখানে যে মাল্টিপল ব্রাউজার আমরা নিতে পারতেছি অনেক। ওকে, তো আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করি। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পরে অ্যাড এক্সটেনশনে ক্লিক করি। এক্সটেনশনটা আমাদের ব্রাউজারে ধরে নেবে, পিন করে নেবে। এই যে পিন আমাদের করতে হবে, সরি, এইখানে আমরা ডাউনলোড করতেছি এক্সটেনশনটাকে, একটু ওয়েট করবো। দেখুন এই যে এই পাশে আমাদের ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, এই পাশে ডাউনলোড হচ্ছে, তো একটু ওয়েট করবো আমরা। ওয়েট কিসের জন্য করব, আমাদের তো মনে আছে যে আমরা লিঙ্কডইন থেকে ডেটাকে নিব, দেখব এই এক্সটেনশনটার মাধ্যমে আমরা লিঙ্কডইন থেকে ডেটাকে নিব। ওকে, আমি প্রিভিয়াস ট্যাবগুলোকে কেটে দিচ্ছি, এগুলো অপ্রয়োজনীয় ট্যাব। ওকে, হ্যাঁ আমাদের ওপেন হয়ে গিয়েছে। আমাদের স্ক্র্যাপ না, apollo.io এক্সটেনশন আমরা কিন্তু ইনস্টল করতে পেরেছি। তো এটা যেহেতু ইম্পর্টেন্ট, তো আমরা এক্সটেনশনের এই অবতার আইকনে ক্লিক করব, করে এটাকে পিন করে নেব। আমি তো জানি পিন করে কিভাবে। তো অ্যাপোলো প্রথম অপশন থাকবে, এ দিয়ে যেহেতু অ্যাপোলো, পিন করে নিলাম। পিনে ক্লিক করি। পিনে ক্লিক করার পর যদিও এটা একটু ইম্পর্টেন্ট, প্রথম দিকে নিয়ে আসবো এটাকে, এক্সটেনশন প্রথম দিকে নিয়ে আসলাম। ওকে, হয়ে গেল। দেখেন আমরা লিঙ্কডইনে একটু ঢুকি, যে প্রোফাইলটাকে ইনফরমেশন আছে যে ক্রিস্টিয়ান সামথিং, ইনার যে ইনফরমেশনগুলো নেওয়ার প্রয়োজন ছিল, তা কী করতে পারি, একটা রিফ্রেশে ক্লিক করব। রিফ্রেশে ক্লিক করলে হয় কি, যে এই পেজটার সাথে এই অ্যাপোলোর একটা কানেকশন হয়ে যায়, মানে এর যে ক্যাশি রয়েছে, ব্রাউজার ক্যাশি, এটাকে ক্যাশ করে নেয় অ্যাপোলো। ওকে, আচ্ছা আমরা apollo.io-তে এখানে ক্লিক করি। আচ্ছা, ক্লিক করে আমাদের অলরেডি আমাদের এই যে apollo.io দেখুন, এই যে আমরা কি একটা কাজ করেছি,
অ্যাপোলো আয়োতে যে আমি করলাম, ওই লগ ইন করলাম অথবা সাইন আপ করবেন আপনারা, তো এক্সটেনশন একটা বুদ্ধিমত্তার কাজ করছে। দেখুন অটোমেটিক সে করছে কি যে ওই ওয়েবসাইট থেকে অটোমেটিক এক্সটেনশনে অনেক অনেক এক্সটেনশন আছে যারা এটা করে থাকে এআই সিস্টেম, যে তুমি আমাদের ওয়েবসাইটে সাইন আপ করলে তুমি অটো আমার এখানে হয়ে যাবে, এক্সট্রা কোনো সাইন আপ লাগবে না, যেরকমটা আমাদের scrap.io-তে করতে হয়। তো এই পার্সনটার দেখুন আমি ইমেল অ্যাড্রেসটা দেখতে পারি, যে ভিউ ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করলে ভিউ ইমেল অ্যাড্রেস, একটু ওয়েট করবো, দেখুন এই যে ক্রিস্টিয়ানস। আচ্ছা এখানে দেখুন তার ফোন নাম্বারটা আমি পাচ্ছি, ইভেন এটা ভ্যালিড ফোন নাম্বার। দেখুন যেটা আমরা নিজস্বভাবে লিঙ্কডইন থেকে আমরা পাচ্ছিলাম না, এটা এই অ্যাপোলো আইও এক্সটেনশনটা পেয়ে গিয়েছে। জাস্ট অ্যামেজিং। আরেকটা বিষয়, এই যে আপনারা এখানে যে অপশনটা দেখতেছেন, এই যে ইমেইলের উপরে গ্রিন মার্ক, তার মানে কি এই ইমেলটা ভ্যালিড ইমেল। যদিও টুলস আমাদেরকে বলে যে এই ইমেলটা হচ্ছে ভ্যালিড, বাট আমাদের জায়গা থেকে আমরা ভেবে নিব যে এটা 80% ভ্যালিড। তো সেক্ষেত্রে আমাদের কি করা প্রয়োজন, এই মেলটা আসলে আপনারা যদি কোনো লিড জেনারেশনের কাজ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে মাদার অফ লিড হচ্ছে মেল। যদি আপনি 100টা ইনফরমেশন কালেক্ট করে থাকেন, তার মধ্যে 50টা আপনি ইমেল কালেক্ট করে থাকেন, লিড কাউন্ট হবে শুধুমাত্র মেল দিয়ে। আপনি 50টা ইমেল কালেক্ট করেছেন, এর জন্য আপনি পেমেন্ট পাবেন, আদার ইনফরমেশনের জন্য আপনি পেমেন্ট পাবেন না। যদিও ফোন নাম্বার করে থাকেন, ফোন নাম্বার আসলে কম এখানে হয়, যে আপনার ইমেল অ্যাড্রেস, ইমেল মার্কেটিংটাই মোস্ট পপুলার। আচ্ছা ইমেলটা কিন্তু ভেরিফাইড দেখাচ্ছে আপনাদের, ইমেলটা জাস্ট কপি করে নিয়েছি। তো বায়ার আমাকে বলেছে কি যে তুমি এক কাজ করবা, যেটা হচ্ছে কি না ইউনাইটেড স্টেটের মধ্যে যারা রিয়েল এস্টেট এজেন্ট আছে তাদেরকে বের করবো। আমি এখানে একটা গুগল শিট নিয়ে নিই, আমি বুদ্ধিমত্তার একটা কাজ করি যে বায়ারকে যেহেতু আমি ফাইল ডেলিভারি দিব, সে অনুযায়ী আমি কাজ করে নেই। প্লাস বাটনে ক্লিক করি। অনেকে হয়তো জানেন, বিরক্ত হচ্ছেন, বাট একটু কনসিডার করেন নতুনদের জন্য। আচ্ছা এখানে লিখি রিয়েল এস্টেট এজেন্ট। রিয়েল এস্টেট এজেন্ট, ওকে। আমি এখানে নাম দিচ্ছি, হ্যাঁ নেম দিচ্ছি। তারপরে হচ্ছে কি ইনাদের ইমেল অ্যাড্রেস, তারপরে এনার ফোন নাম্বারটা চেয়েছে, ফোন নাম্বার। তারপরে কি কি চেয়েছে, যে ইনার লিঙ্কডইন প্রোফাইলটা, লিঙ্কডইন ইউআরএল। তারপরে আর কিছু চাই নাই। তো এই কটা ইনফরমেশন আমি বায়ারকে দিব, যেহেতু এই কটা ইনফরমেশন আমাকে কালেক্ট করতে হচ্ছে। ওকে, তো সবগুলো অ্যালাইনমেন্ট করে দেই, মাঝখানে অ্যালাইনমেন্ট করে দেই, এগুলো একটু স্টাইলিস্ট করে দেই, বোল্ড করে। তারপরে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিই, গর্জিয়াস কালার। ওকে, হয়ে গিয়েছে। যদি আমরা আরেকটু স্টাইল করতে চাই, সবগুলোকে সিলেক্ট করব, সবগুলো রোকে সিলেক্ট করব। সবগুলো রোকে সিলেক্ট করার পর এই অপশনে আসব, মার্স না, এই যে বর্ডার্সে আসব। বর্ডার্সে এসে আরেকটু স্টাইল করে দিই। এখানে এসে যে প্রথম যে বর্ডার্স, অল বর্ডার্স, এখানে ক্লিক করলে দেখুন বর্ডারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। মনে হচ্ছে যে অনেক দিয়ে দিয়েছে, সেপারেট করে দিয়েছে আমাদেরকে, যে আমরা একটা সেপারেট এরিয়ার মধ্যে আছি। ওকে, তো আমরা নেমটা এখানে নিয়ে আসি। না, নেম হচ্ছে কি ক্রিস্টিয়ান সামথিং না, কিন্তু এখানে লেখা রয়েছে। কপি করে আমরা এখানে জাস্ট পেস্ট করলাম। হ্যাঁ, রোটা একটু বড় করতে হবে, এই যে টেনে ধরে এখানে বড় করে নিলাম। ইমেল অ্যাড্রেস, ইনার ইমেল অ্যাড্রেস হচ্ছে কোনটা, ইমেল অ্যাড্রেস হচ্ছে এটা কপি করব আমি এখানে। এই যে ক্লিক করলে এখানে কপি হয়ে যাবে, ক্লিক করে কপি করে নিছি। এটা ডাবল ক্লিক করে পেস্ট করতে হবে কিন্তু মাস্ট। তারপরে ফোন নাম্বার, এই ভদ্রলোকের ফোন নাম্বার এইটা জাস্ট এখানে কপি করব। কপি করে জাস্ট এখানে করব কি ডাবল ক্লিক করে আমি এখানে পেস্ট করব। বাট এখানে এরর দেখাবে, ফোন নাম্বারটা এরর দেখাবে। এই যে প্লাসটা কেটে দিলে উপরে এবার আমাদের ফোন নাম্বারটা থাকবে। তার মানে প্লাস দিয়ে যদি কোনো থাকে, সাইন থাকে, সেটাকে এখানে ইগনোর করে দেবে, এরর দেখাবে। হ্যাঁ, আচ্ছা লিঙ্কডইন প্রোফাইল হচ্ছে এই যে এটা অ্যাড্রেস বারের যে প্রোফাইলটা থাকবে, এটা ডাবল ক্লিক করে পেস্ট করবো। এখানে ডাবল ক্লিক করে পেস্ট করলাম, ওটাকে বড় করে নিই চাইলে। আচ্ছা, তার পরের প্রোফাইলটা যদি আমি দেখি, বিরক্ত হবেন না, পরের প্রোফাইলটা দেখাচ্ছি আমি মিকি হান্টার, এই নাকি দেখাচ্ছি মিকি হান্টার। কিন্তু আচ্ছা
চেনা মনে হয় প্রোফাইলটা, রিয়েলটর এনি মেবি। আচ্ছা ওকে, আমরা ইয়া নিয়ে এসে এই যে অ্যাপোলো কিন্তু ঠাস করে এই যে এই দিক থেকে ডান পাশ থেকে আপনার চলে আসবে, এই পাশ থেকে। মানে দেখুন আমি আপনার ম্যাজিকটা দেখাচ্ছি, যদি রিফ্রেশ দিই আমি, অ্যাপোলো দেখেন কিভাবে চলে আসে। অ্যাপোলোর কাজই হচ্ছে এটা, যখন আপনি ইয়া করবেন ও ভাবে যে ইউজার আমাকে ইনস্ট্যান্ট যাইতে বলতেছে, দ্যাটস ওয়াই ও দ্রুত চলে আসে। অ্যাপোলো বর্তমানে একটা জনপ্রিয় টুলস, যেটা অনেক মজা আর কি, আপনারা ইয়া করে ইউজ করে পাবেন। এনি ইনফরমেশন আপনারা খুব সহজে বের করে ফেলতে পারবেন। দেখুন আমাদের ব্রাউজার লোড শেষ, এখন ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে যদি ইমেল অ্যাড্রেসটা পাবলিক থাকে অবশ্যই চলে, এই ইমেল অ্যাড্রেসে ভ্যালিড, কিন্তু ভ্যালিড ইনফরমেশন আসলে অ্যাপোলো দিয়ে থাকে এখন বর্তমানে। আচ্ছা ইমেল অ্যাড্রেসের এখানে আগে ইমেল অ্যাড্রেসটা পেস্ট করলাম, হ্যাঁ, তারপরে আমাদের নামটা নিয়ে আসতে হবে, মিকে হান্টার, ইনার নামটা নিয়ে আসি, পেস্ট। আচ্ছা দেখুন এই যে আমি কিন্তু ডাবল ক্লিক করে পেস্ট করি নি, দ্যাটসটা কিন্তু বড় হয়ে গেছে, কন্ট্রোল জেড দিলাম, এবার ডাবল ক্লিক করে পেস্ট করি, দেখেন বড় হবে না। ইনে ফোন নাম্বার নিতে হবে, ফোন নাম্বারে যে প্লাসটা বাদ দিয়ে নিব এখানে, প্লাস কপি। ইউএসএর আসলে কান্ট্রি কোড হচ্ছে আপনার +1, ইউনাইটেড স্টেটের যেটা। ইনাদের লিঙ্কডইন প্রোফাইল নিতে হবে, ইনাদের না ইনার, আচ্ছা কপি পেস্ট করে দেয় এখানে। ওকে আপনারা করবেন কি, পুরাতন আছেন যদিও আপনাদের ইয়া করবেন, আপনারা ডেন্টিস্ট যারা দন্ত বিশেষজ্ঞ আছে ইউএসের মধ্যে, ইউএসের লস অ্যাঞ্জেলস এরিয়ার মধ্যে, ইনাদের 20টা করে ইনফরমেশন আপনারা কালেক্ট করে শিটে রেডি করে মডারেটর প্যানেল, অ্যাডমিন প্যানেলকে দেখাবেন, ইভেন গ্রুপে সাবমিট করবেন। প্রত্যেকজনই এখানে করবেন, যারা আছেন সবাই করতে হবে মাস।